হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা টেট পরীক্ষা দেবে তোমাদের সকলের জন্য আজকের এই ক্লাসটি খুবই স্পেশাল হতে চলেছে। আজকের ক্লাসে জানবো আমরা মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে। মাইকেল মধুসূদন দত্ত তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার ও প্রহসন রচয়িতা। তিনি ছিলেন বাংলার নবজাগরণের পুরুদ্ধার। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোহর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত এবং মাতা ছিলেন জাহ্নবী দেবী। মাইকেল মধুসূদন দত্ত ওনার ছদ্মনাম ছিল তিমোথি পেনপোয়েম। তিনি ওনার জীবনের প্রথম অবস্থায় নিজের ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং নিজের নামকে মাইকেল মধুসূদন দত্ত নামে আখ্যায়িত করেছিলেন। তিনি ছিলেন বাংলা নবজাগরণের এমনই একজন বিখ্যাত কবি যিনি বাংলায় সনেট এবং অমৃতাক্ষর ছন্দের আবিষ্কার করেছিলেন। তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। মাইকেল মধুসূদন দত্ত ওনার পরবর্তী জীবনে গৌরদাস বসাকের প্রেরণায় বাংলা সাহিত্য রচনা শুরু করেছিলেন। তিনি বিভিন্ন নাটক, কাব্য, প্রহসন রচনা করেছিলেন। এর মধ্যে মাইকেল মধুসূদন দত্তের কাব্যগুলির মধ্যে অন্যতম এবং প্রথম কাব্য ছিল তিলোত্তমা সম্ভব। এটি তিনি 1860 সালে লিখেছিলেন। আর সর্বপ্রথম এই তিলোত্তমা সম্ভব কাব্যের মধ্যেই তিনি অমৃতাক্ষর ছন্দের প্রচলন করেছিলেন। মাইকেল মধুসূদন দত্তের অন্যতম কাব্য হল মেঘনাদ বধ। এটি ছিল মাইকেল মধুসূদন দত্তের দ্বিতীয় কাব্য। এটি প্রকাশিত হয়েছিল 1861 সালে। এই মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য ছিল। মেঘনাদ বধ কাব্যটি মাইকেল মধুসূদন দত্তের কালজয়ী মহাকাব্য ছিল এবং বাল্মীকির রামায়ণ হল এই মহাকাব্যের উৎস। মনে রাখবে, মেঘনাদ বধ কাব্যের মোট 9টি স্বর্গ রয়েছে। এই মেঘনাদ বধ কাব্যটি ছিল একটি বীর রসের কাব্য। মাইকেল মধুসূদন দত্ত যিনি দ্য ক্যাপটিভ লেডি নামক ইংরেজি কাব্যে রচনা করেছিলেন এবং এই কাব্যটি প্রকাশিত হয়েছিল 1849 সালে। এই কাব্যটির প্রকাশকালে এটির সাথে ভিশনস অফ দ্য ফার্স্ট নামে আরও একটি ইংরেজি কাব্য যুক্ত হয়েছিল। মাইকেল মধুসূদন দত্ত এই দ্য ক্যাপটিভ লেডি নামক কাব্যটি জোসেফ রিচার্ড নেলারকে উৎসর্গ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্তের প্রথম এবং শ্রেষ্ঠ নাটক ছিল শর্মিষ্ঠা। 1859 সালে এই শর্মিষ্ঠা নামক কবিতাটি প্রকাশিত হয়েছিল এবং এই কবিতাটি ছিল পৌরাণিক নাটক। এই শর্মিষ্ঠা নাটকটি ছিল বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। তিনি এই নাটকটি মহাকবি কালিদাসকে উৎসর্গ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্তের দ্বিতীয় নাটক ছিল পদ্মাবতী। 1860 সালে প্রকাশিত হয়েছিল এবং এই নাটকটি ছিল হিন্দু পুরাণের ছাঁচে রচিত নাটক। এটি একটি ধর্ম সংস্কারমূলক নাটক। এটি গদ্য ভাষা রীতিতে লেখা হয়েছিল। প্রত্যেকটা লাইন তোমরা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট লাইন এগুলি। নেক্সট,
এই মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন একটি প্রহসন যার নাম ছিল একেই কি বলে সভ্যতা। ওনার রচিত সেই প্রহসনটি প্রকাশিত হয়েছিল 1860 সালে। ঠিক একই সালে 1860 সালে বুড়ো শালিকের গারেরু নামক আরেকটি প্রহসন তিনি রচনা করেছিলেন। ওনার প্রথম ঐতিহাসিক নাটক ছিল কৃষ্ণকুমারী, যেটি 1861 সালে প্রকাশিত হয়েছিল। মাইকেল মধুসূদন দত্তের সর্বশেষ নাটক ছিল মায়াকানন। এই মায়াকানন নাটকটি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর 1874 সালে প্রকাশিত হয়েছিল। এটি ছিল একটি বিয়োগান্ত নাটক। মাইকেল মধুসূদন দত্ত 1873 সালের 29শে জুন তিনি মৃত্যুবরণ করেন। ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে বাংলা সাহিত্যে নব্যরীতি প্রবর্তনের কারণে তাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি নামে অভিহিত করা হয়। এ ছিল মাইকেল মধুসূদন দত্তের জীবনের সংক্ষিপ্ত সার। পরবর্তী ক্লাসে ওনার সম্পর্কে বিভিন্ন কোশ্চেন আমি নিয়ে আসব। আর প্রতিটা কোশ্চেন পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রেখো এবং সাথে থেকো। আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও যুক্ত হওনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যুক্ত হয়ে যেতে পারো। আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।